বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমার বাগানের হিবিস্কাসের কালেকশন শেয়ার করব। তো ভিডিওখানে একদম স্কিপ করবেন না। চলুন তাহলে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের কালেকশন। দেখতেই পাচ্ছেন এখানে সবুজ রঙের জবা ফুল। যদি আগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই যে দেখেন, এই হলো আরেকটি জবা ফুল, এটিকে প্রিয় বলে জানা হয়। খুব সুন্দর একটি ফুল। দেখেন এখানে আজকে প্রথম ফুটেছে, ও দেখতেও অসাধারণ লাগছে। একটা বড় সাইজের ফুলই ফুটেছে, একদম হাত ভরে গেছে। আর এই গাছটির মধ্যে একটা পাতাও নেই, বাট একটা ফুল ফুটে গেছে। তো এবার চলুন, এই যে দেখেন এটা হলো আরেকটি ফুল, 2 নম্বর ফুল। এটি হিবিস্কাসের। এই রঙের কিন্তু আপনারা হলুদ রঙেরও পেয়ে যাবেন, সাদা রঙেরও পেয়ে যাবেন, বাট লাল রঙটা খুবই আনকমন। আগে খুব সুন্দর লাগছে দেখতে। দেখেন এখানে 2-3 খানা আজকে ফুল ফুটেছে চারোদিকে, খুব সুন্দরভাবে রোদ্রুয়ে তো আরও ঝকঝক ঝকঝক করছে। আর কুড়িও কিন্তু একদম ভরে গেছে। তো এই সমস্ত গাছ এনে আপনারা লাগাতে পারেন, খুব সহজেই নার্সারিতে পেয়ে যাবেন। তারপর এই যে দেখেন এখানে 3 নম্বর থোকা, কমলা রঙের থোকা জবা কিন্তু সকলেরই প্রিয় জবা। অবশ্যই যদি নেই, নার্সারি থেকে পেয়ে যাবেন এই সময়ের মধ্যে। খুব সুন্দর পরিচর্যা। তো সম্পূর্ণ পরিচর্যার ভিডিও কিন্তু আমি শেয়ার করে থাকি আপনাদের সঙ্গে। আপনারা আমার ভিডিওর মধ্যে গিয়ে চেক আউট করতে পারেন। একদম ঘরোয়া উপায়ে কিন্তু আমি আমার গাছের মধ্যে এত সুন্দর রেজাল্ট এনেছি। এবং কিছু ঘরোয়া খাবার আছে, সেই সমস্ত দিয়ে কিন্তু গাছের মধ্যে কালারগুলো আরও ব্রাইট করে আসে। কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রং হয়েছে। তারপর এই যে দেখেন এখানে 4 নম্বর, এই জবাটার মধ্যে কাটা থাকে, বাট এটা কিন্তু খুব সহজে রাস্তার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। নার্সারি থেকে আমি 10-20 টাকা দিয়ে কিনে এনেছিলাম। তো এখন গ্রোথ হচ্ছে, একটা আজকে ফুটেছে। বাট এই জবাটা কিন্তু বীজ থেকেও কিন্তু তৈরি করা যায়, খুব সুন্দর লাগে। যখন বড় হয়ে যাবে তখন গাছ একদম ভরে যাবে। তো এই যে দেখেন, এই হলো আরেকটি দেশি ভ্যারাইটি জবা। দেখেন লাল রঙের টকটকে লাল, খুব সুন্দর লাগছে। আজকে অনেকগুলোই ফুটেছে। তো দেশি ভ্যারাইটির জবার পরিচর্যা কিন্তু একটু অন্যরকম, হাইব্রিড ভ্যারাইটির জবার পরিচর্যা একটু অন্যরকম। আর এই ভ্যারাইটির মধ্যে কিন্তু আপনারা থোকাতেও পেয়ে যাবেন, সাদাও পেয়ে যাবেন, পিঙ্কও পেয়ে যাবেন। আর একটা আছে অরেঞ্জ, লাইট অরেঞ্জ কালার, হলুদ ভাব আর কি, ওটাও আপনারা পেয়ে যাবেন। তো খুব সুন্দর কিন্তু হয়ে থাকে, দেখতে পাচ্ছেন এখানে। তো বন্ধুরা, এটি হলো আর একটা, দেখেন এখানে হাইব্রিড ভ্যারাইটি গাছ, বাট নার্সারি থেকে আমি আজকে প্রায় 3 মাস হয়েছে কিনে এনেছি আমি। এবং গাছের মধ্যে ফুল ফুটে দেখে তো আমি প্রায় পছন্দ হয়ে গেছি। পিঙ্ক রঙের, খুব সুন্দর আগে দেখতে। এটা একটাই ফুটেছে। তো এই গাছে আই থিঙ্ক গরমের মধ্যে ভরে কুড়ি আসে। তো শীতের মধ্যে কিন্তু এত একটা কুড়ি আসেনি, দেখতে পাইনি প্রত্যেকটা কুড়ি গাছের মধ্যে। বাট এখন দেখেন খুব সুন্দর পাতা হচ্ছে। তো এখানে দেখেন আরেকটি ফুল, এই যে দেখেন ভীষণ সুন্দর, অপূর্ব, একদম হাত ভরে থাকে। এটি হলো আরেকটি দেশি ভ্যারাইটির ফুল, অসাধারণ লাগে দেখতে। তো বন্ধুরা, সমস্ত জবা গাছের কিন্তু এই সময় কিন্তু প্রুনিং করাটা খুবই দরকার। যদি প্রুনিং না হয় নতুন ব্রাঞ্চেস বের হবে না। নতুন ব্রাঞ্চেস যদি বের না হয় তাহলে ফুল আসবে না, যদিও আসে ফুল কম আসবে। তারপর এই যে দেখেন এখানে পিঙ্ক আর সাদার মধ্যে মিক্স আপ, এটি নার্সারির মধ্যে আমি গিয়েছিলাম, দেখেছি খুব সুন্দর লাগছে, তো এটা কিনে এনেছি। তো এখনও কিন্তু ফুল ফুটেনি, ফুল ফুটা অবস্থাতেই কিন্তু কিনে এনেছি। তারপর এই যে দেখেন এখানে আরেকটি, সেটি হলো আই থিঙ্ক পেয়েবলের কুড়ি, এখনও ফুটেনি, বাট অসাধারণ লাগে দেখতে। তো সেই এরিয়ার মধ্যে এখন আছে। এই গরমের মধ্যে কিন্তু এগুলোকে রোদের মধ্যে ট্রান্সফার করতে হবে। তারপর দেখেন এখানে আরেকটি লাল রঙের জবা, রক্ত জবা বলে জানা হয়। আমি জানি না সঠিক নামগুলো, যদি আপনারা জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অনেকগুলো ডাল কিন্তু খুব পছন্দ হয়েছে নার্সারির মধ্যে, আর আনিনি কারণ এই ভ্যারাইটির একটা অন্য রকমের আছে আর কি আমার কাছে, তার জন্য আনিনি। তো আরেকটা দেখেন, এই যে দেখেন এখানে খুব সুন্দর, এখানে বাগানের মধ্যে একদম রঙিন করে রাখে এই ভ্যারাইটির জবা। অবশ্যই হলুদের মধ্যে এটি অরেঞ্জের মিক্স আপ আছে কিছু। তো খুব সুন্দর লাগছে দেখতে, বাগানের মধ্যে ফুটেছে। আর দেখেন ছোট ছোট কিন্তু ব্রাঞ্চেসও বের হচ্ছে। তো এই সময় কিন্তু আপনারা প্রুনিং করে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইডের ব্যবহারটা করবেন। যদি ফাঙ্গিসাইড ব্যবহার না করেন তাহলে কিন্তু ডালগুলো পচে যাওয়ার, শুকনো হয়ে যাওয়ার চান্সেসগুলো বেশি থাকে। তারপরেই যে দেখেন নিচে পেয়েবল আছে। তারপর বাগানের মধ্যে কিন্তু এত একটা ফুল ফুটেনি আজকে, যেই সমস্ত ফুল ফুটেছে সেই সমস্তই আমি আপনার সঙ্গে শেয়ার করছি। তারপর এই যে দেখেন এখানে পিঙ্ক রঙের একটা মিক্স আপ আছে ভিতরে, তারপর বাইরেটি লাল রঙের, খুব সুন্দর লাগছে দেখতে। একটা ডালের মধ্যে জাস্ট একটা ফুলই ফুটেছে টাপের মতো দেখে। তাতে একটা পরিচর্যা আমি করিনি, কারণ এখন গরম সিজনের মধ্যে পরিচর্যা ভালো করে করতে হবে এবং রোদ দিতেই হবে মিনিমাম 8 ঘন্টা। তারপর এই যে দেখেন এই ফুলটি নার্সারির মধ্যে আমি দেখে তো প্রায়
মুগ্ধ হয়ে গিয়েছিলাম, অসাধারণ লাগছে। তো এটা আমি দেখে এসেছিলাম, তারপর আবার গিয়েছিলাম নার্সারির মধ্যে, তখন তো ফুল ফুটে কুড়িয়ে একদম পড়ে গেছে, তখন আর আমাদের আজকে ওকে চিনতে পাইনি। তারপর গ্যাস করে ওই একটা ডাল এনে এখানে আগিয়েছি, আশা করি এই ফুলটা অবশ্য ফুটবে। তারপরে এই যে দেখেন এখানে হলুদের মধ্যে লাল দিয়ে মিক্স আপ, খুব সুন্দর পুনে ভ্যারাইটি বলে জানা হয় এগুলোকে, অসাধারণ লাগে দেখতে। তারপর এই যে দেখেন এখানে এটি হলো ঝুমকো জবা বলে জানা হয়, কমলা রঙের থোকা, সিঙ্গেল প্যাটেল, আই থিঙ্ক ডাবল প্যাটেলের। এটি দেখেন এখানে খুব সুন্দর, মাঝখানে একটা ডাটার মতন বেরিয়ে আছে, অসাধারণ লাগছে দেখতে। এটা আমি কিছুদিন মানে গ্রো ব্যাগের মধ্যে শিফটিং করেছিলাম, তারপর বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু আমি মাটিতেই লাগিয়ে রেখেছিলাম। তো আশা করি এখন জমিতে হবে, বাট কুড়িও কিন্তু গাছের মধ্যে অনেক আসছে। তো এই সময় কিন্তু একটা মিক্স ফার্টিলাইজার গাছের মধ্যে প্রোভাইড করবেন জবা গাছের মধ্যে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি, সেটা অবশ্যই আমি ভিডিওর মধ্যে শেয়ার করব। তারপর এই যে দেখেন এখানে এটি আই থিঙ্ক আমেরিকান না লখনৌ না পুনে ভ্যারাইটি, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এই মানে ফুলটি খুব মানে ইউনিক, অসাধারণ লাগে দেখতে যখন এই বাগানের মধ্যে ফুটে থাকে। তো এবার চলুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে কী কী আমি পরিচর্যা, কী খাবার গাছের মধ্যে দিয়ে থাকি। তো গাছের মধ্যে কিন্তু অবশ্যই নিম পাতা সিদ্ধ করে যদি ডিসপ্লে করবেন, যতখানা পাতা যদি নষ্ট হওয়ার চান্সেস বেড়ে যায়, তাহলে অবশ্যই নিম পাতা সিদ্ধ করা জল স্প্রে করবেন, সেটি গাছকে বাঁচায়। তারপর এই যে দেখেন এখানে অসাধারণ লাগছে, দেখেন এখানে খুব সুন্দর একটি কালার এসেছে, এটি হলো আর একটি ভ্যারাইটির ফুল। তো অনেকে বলে যে ওদের কুড়িগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যায়, হলুদ হয়ে ঝরে পড়ে যায়, তো সেটি কিন্তু ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে। গাছে যদি ক্যালসিয়াম না থাকে তাহলে কিন্তু কুড়ি অবশ্যই ঝরে পড়ে যাবে, পাতা হলুদ হয়ে যাবে। তো ক্যালসিয়াম গাছের মধ্যে প্রোভাইড করতেই হবে। তারপরে এই যে দেখেন এখানে কমলা রঙের মিনি ভ্যারাইটি, মিনি নেচার ফুল, খুব সুন্দর লাগে দেখতে। তো এই সমস্ত ফুল ইউনিক, আই থিঙ্ক খুব সহজে কিন্তু নার্সারিতে পাওয়া যায় না, যখনই পাওয়া যায় শিগগিরই কিন্তু নিয়ে আসতে লাগে, একদম ওয়েট করতে হয় না, নাহলে কিন্তু অন্য কেউ এসে নিয়ে যায়। তারপরে এই যে দেখেন এখানে ছোটো মোটো গাছের মধ্যে দেখেন একটা ফুল ফুটে একদম গাছ ঢেকে গেছে, এত অপূর্ব অসাধারণ লাগছে ফুলটিকে দেখতে। পিঙ্কের মধ্যে সাদা মিক্স আপ আছে দেখতে, খুব সুন্দর। এই ফুলগুলোর নাম কিন্তু আমার জানা নেই, বাট আশা করি এগুলো পুনে বা লখনৌ ভ্যারাইটির হবে। তো এই সমস্ত কিছুকে কিন্তু আমি এখন নতুন নতুন পটিং করেছি, 8 ইঞ্চি বালতির মধ্যে লাগিয়েছি। আর কিছুদিন পর আমি কিন্তু এগুলোকে গ্রো ব্যাগের মধ্যে ট্রান্সফার করে দেবো, যাতে গাছগুলো অল্প বড় হয়ে যাক, তখন ট্রান্সফার করব। তো তারপরে এই যে এখানে হলুদ রঙের থোকা জবা, খুব সুন্দর লাগে দেখতে। দেখেন এখানে এখন কিন্তু ফুলটার সাইজ সঠিক আসেনি, কারণ এখন শীতের সময়, শীতের মানে মরশুম চলছে, মার্চ এপ্রিল থেকে কিন্তু ফুলগুলোর সাইজ কিন্তু আশা করি বৃদ্ধি হবে, গ্রোথ হবে, আর এখানে ভরে ভরে প্যাটেলস আসবে। তো এইগুলো গাছ কিন্তু ডরমেন্সির মধ্যে থাকে, ডরমেন্সির মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু একটা দুটো করে কিন্তু ফুল দিতেই থাকে। তারপর এই যে দেখেন এখানে আমার বাগানে একদম 4-5-6খানা ফুল ফুটেছে, আর মধু মাখিয়ে গুনগুন গুনগুন করছে। তারপর এই যে দেখেন এটি আর একটি রকমের ভ্যারাইটির ফুল। তারপর এই যে দেখেন এখানে অসাধারণ লাগে দেখতে এই ফুলটি। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানে ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানে শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। এটা আমার নতুন চ্যানেল, পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন টিপস অ্যান্ড টিপস নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ।